প্রথমেই শুরুটা ছিল খুব ভালো। তার জন্য সবাইকে মিলেই নিয়ে গেলাম আস্তে, আস্তে জল তোলার উদ্দেশ্য। তো দেখো সবাই এনজয় করছে, আনন্দ করছে। সবাই নেচে, নেচে যাচ্ছে জল তুলতে। তো দেখো কি সুন্দর করে যাচ্ছে। আর এরকম কিন্তু এখনকার প্রত্যেকটা বিয়েতেই হয়। বাজনা বাজিয়ে, সানাই বাজিয়ে, ব্যাম পাট্টি বাজিয়ে তারপরে যায় সবাই জল তুলতে। বিবাহটা হয় কিছু নিয়ম মেনে। এই নিয়মের মধ্যে অনেক কিছুই ঘটে আর অনেক কিছুই থাকে। এই দেখো বিয়ের কোণে চলে এসেছে। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। আর সোশ্যাল মিডিয়া মানেই এখন সবাই সবাইকে দেখা, সবাই সবাইকে চেনা। তার জন্য সবাই একভাবে নেচে নেচে। আর আমাদের এখান থেকে পুকুর পাড়টা ছিল অনেকটাই দূরে। তার জন্য প্রায় 1.5 কিলোমিটার রাস্তা আমাদেরকে হেঁটে হেঁটে যাচ্ছে। আর দেখো বাজনা পার্টিরা কিন্তু পেছনে আছে আর আমরা আছি সামনে। আর এইখানে কিন্তু অনেক ধরনের লোক আছে, অনেক জায়গার লোক। এই যে আমার বৌদি ভাই আর এই যে আমার বউ আর মেয়ে, দেখো এরা কিন্তু খুব এনজয়ের মধ্যেই আছে। দেখো রাস্তায় জল বেঁধে গেছে, সকাল থেকে বৃষ্টি। আর বৃষ্টি মানে এত পরিমাণে বৃষ্টি বলার মতন। আর আষাঢ় মাসটায় পুরোটাই বৃষ্টি। যেরকম 1 কন্যার থেকে 7 কন্যা কোনো দিন বৃষ্টি হয়নি এই বছরটা। কিন্তু এর বিয়েতে এত পরিমাণে বৃষ্টি কি বলবো বন্ধুরা। আর দেখো সেইভাবে কিন্তু নেচে নেচে কেউ ফোনে কথা বলে এনজয় করছে। আর গাছের পাতাগুলো দেখো কি সুন্দর সবুজ। আর এই যে আমার দাদু ভাই সামনে একা একাই হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমার মেয়ে তো একদম কি বলবো, নেচে নেচে রাস্তা কাঁপাতে কাঁপাতে, রাস্তা ফাটাতে ফাটাতে যাচ্ছে। কি সুন্দরভাবে যাচ্ছে। তো ভিডিওটা তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। পুরো বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আছে, খুব সুন্দর ভিডিও। আর আমরা চলে আসলাম পুকুর পাড়ে। আর এই যে আমার বৌদি, এই যে আমার ভাগ্নি, সবাই আছে। তো পুকুর পাড়ে আমরা চলে আসলাম প্রায় 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে। আর এখানে কিন্তু অনেক ধরনের লোকজন আছে। আর এই যে আমার পাগলিটা দেখো নেচেই যাচ্ছে। তো পুকুর পাড়ে তো চলেই আসলাম। আর পুকুর থেকে জল তুলতে হবে। আর জল তুলে এই দেখো পুকুরটা কিন্তু বেশ বড়। পুকুরটা কিন্তু অনেক বড়। তো পুকুরে নিমন্ত্রণ করা হয়েছে এইখান থেকে। আর বিয়ের বর কিন্তু রাত্রেবেলা চলে এসছে। এটা কিন্তু রাত্রেবেলা শুট, রাত্রেবেলা চলে এসছে। আর বিয়ের বরকে এখন বরণ করা হচ্ছে। আর এই যে বিয়ের কোণে 7 পাক ঘুরিয়ে বিয়ের কনেকে এইখানে ছেলেকে বরণ করা হচ্ছে। সেই বরণ করছে। তো আরো কিছু নিয়ম আছে। তো আমি অতটা নিয়ম আমি পুরো ভেঙে বলতে পারবো না। তো যাই হোক, বিয়ে সবাইকেই একদিন না একদিন করতে হবে। যার হয়নি সে এই বিয়ের ভিডিওটা দেখো আর বলো যে আমার বিয়েটা কবে হবে। ইয়ং ছেলে কিংবা ইয়ং মেয়ে যাদের কাছে গেছে, তোমরা ভিডিওটা একটু ভালো করে দেখবে কেমন করে বিয়ে হয়। আর তোমাদের বিয়ে কবে হবে, কিভাবে হবে, তোমরা একটু বিষয়টা ভেবেচিন্তে। যেমন জন্ম মৃত্যু বিবাহ 3 বিধাতা নিয়ে, কিন্তু এর মধ্যে এক বিধাতা আছে কিন্তু এই বিবাহটা নিয়ে। কিছু নিয়ম আছে বিবাহের মধ্যে, সব কিছু নিয়ম মেনে। যেমন 33 কোটি দেবতা যেরকম সবাইকে আশীর্বাদ করে, এদেরকেও সেরকম ভাবে আশীর্বাদ করে তারপরে এরা ঘর সংসার করবে। তো যাই হোক, এইখানে কিন্তু অনেক কিছু নিয়ম আছে। তো নিয়মগুলো অবশ্যই তারা পালন করছে। আর আমার মতন তো আমি ভিডিও করে যাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর এই দেখো ছেলেটা কিন্তু খুব সুন্দর, খুব কিউট, খুব বিয়েতে খুব এনজয় করলাম। তো আমরা যে বিয়ের প্যান্ডেলে খাওয়া দাওয়া করছিলাম সেই প্যান্ডেলের খাওয়া দাওয়াটা তোলা হয়নি। তো এখানে বর বউকে মালা পরাচ্ছে, আবার বউ বরকে মালা পরাবে। এইখানে কিছু ফটোশ্যুট চলছিল, ফটোশ্যুট হয়ে গেছে। আর আমি এইখানে একটা ফটোশ্যুট করছিলাম। তো ফটোশ্যুটের মধ্যেখানে একটা ভিডিও হয়ে গেছে। তো এখন মালা বদল হবে। আর এই যে বিয়ের পিঁড়িতে সবাই বসে গেছে। আর ইতিমধ্যে বিয়ে বসে যাওয়া মানে বিয়ে শেষ। বিয়ে বসে যাওয়া মানে বিয়ে শেষ। তো সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করবে যদি একটু ভালো লাগে। তো এই দেখো মেয়ের বান্ধবী আর এই যে আমাদের ঠাকুর মশাই।